4-5 दिन হয়ে গেল সবজিগুলো ফ্রিজে রেখেছি। তো কেটে ধুয়ে সবকিছুই রেখেছিলাম মাছের ঝোল করব বলে, কিন্তু মাছের ঝোল সেদিন আর করা হয়নি, তার জন্য ফ্রিজে রেখেছিলাম। তো 4-5 দিন হয়েছে, দেখো এখনো সবজিগুলো পুরো একই রকম টাটকা রয়েছে। তো আমি তো ভাবছিলাম নষ্টই হয়ে গেল নাকি, তো তারপর দেখলাম যে না, একদম ঠিক আছে। তো আমার ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে কি, ওটা কি যেন জল বের করতে হয়, আমি তো সেটা জানিও না, আর বর্মশাইকে বলছি, সেও লোক আনছে না। তো তার জন্য না বেশি দিন থাকে না, আমার ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যে এই সবজিগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, তো দেখলাম না, একদম ফ্রেশ আছে। তো চলো এগুলোই রান্না করে নেব, কারণ আজকে যাব বিয়ে বাড়িতে। তো তবুও রাতে বিয়ে বাড়ি, দিনের বেলা তো খেতে হবে, তার জন্য মাছের ঝোল রান্না করব ওই সবজিগুলো দিয়ে। আর এখন একটু খিদে পেয়েছে বলে এই দেখো একটু ম্যাগি করে নিলাম। তো যেহেতু মেয়ে ও বাড়িতে আর বর্মশাইও এখন খাবে না, তো তার জন্য আমি ভাতটা একটু পরেই বসাবো, সকালে ভাত আর খাবো না, এই ম্যাগিটাই খেয়ে নেব। তো সবজি দিয়ে করেছি, তো তার জন্যই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করেছি। তো চলো এটার মধ্যেই আবার পরে ঝোলটা রান্না করে নেব। আর এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ যে আমি কান্না করছি। তো মানে আমি যখন একা থাকি তখনই না মার কথা খুব মনে হয়, আর যখন মনের মধ্যে কোনো কষ্ট থাকে তখন আরও বেশি করে মনে হয়। তো আমি সবার সঙ্গে যখন থাকি, সবার সামনে মার কথা বলি, তখন কিন্তু কিছু মনে হয় না, এতটা খারাপ লাগে, কিন্তু এতটাও মানে কান্না আসে না। একা থাকলে আর যখন মনে কোনো কষ্ট থাকে তখনই কিন্তু এরকম কান্না করি আমি একা একা। আর এই সময়টাতে হয়তো বর্মশাইয়ের সঙ্গে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল, তো তার জন্যই হয়তো আমি মার কথা ভেবে কান্না করছিলাম। অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা, তার জন্য আমি তেমনভাবে বলতে পারছি না। এবার বুঝতে পেরেছো তো কেন বললাম যে অনেক দিনের ভিডিও এটা। তো দেখতেই পাচ্ছ সোয়েটার পরা, আর সবাই কিন্তু জ্যাকেট পরে আছে। তো এটা মাঘ মাসের বিয়ে ছিল, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি। এখানে দেখতেই পাচ্ছ চতুর্দিকে ক্ষেত আর ক্ষেত, মানে জমি আর কি। তারই মাঝে এখানে দেখো ডিজে, আর এত সুন্দর প্যান্ডেল, এত মানে কি বলবো তোমাদেরকে, টাউনের মতো একদম। তো মনেই হচ্ছে না যে এটা কোনো গ্রামের বিয়ে বাড়ি, আর হবেই না কেন বলো, যেহেতু সুপারির মহাজন উনি, তো তারই বিয়ে হচ্ছে। তবে আমি এতটাও আশা করতে পারিনি যে এতটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিয়ে বাড়ি দেখতে পাবো। তো বর্মশাই আমাকে আগেই বলেছিল যে প্রচণ্ড গ্রাম, আমার বাবার বাড়ি থেকেও বেশি গ্রাম এটা। তো আমরা কিন্তু 2 ঘন্টার রাস্তা গাড়িতে করে এসেছি, তারপর কিন্তু এই বিয়ে বাড়ি। তো তার জন্য আমি ভেবেছিলাম যে গ্রামের বিয়ে যেরকম হয় আর কি, আমার বাবার বাড়ির দেশে যেরকম বিয়ে হয় তেমনই হয়তো একটা বিয়ে বাড়িতে আসছি, কিন্তু এখানে এসে তো আমি পুরোই অবাক। আর এখানে দেখো আমি কিন্তু একটু শর্ট ভিডিওর জন্য শ্যুট করে নিয়েছি। তো মানে এই যে বিয়ে বাড়িটা, এর মধ্যেই কিন্তু ফার্স্ট আমার লজ্জা কেটেছে সবার সামনে ভিডিও শ্যুট করে। তবে এখানে ব্লগের জন্য ভিডিও শ্যুট করেছি, সেটাই শর্ট হিসেবে দিয়েছি বলে তোমাদের দেখাতে পারলাম। আর আমি এছাড়াও কিন্তু শর্ট ভিডিও অনেকগুলো করেছি, আর সবাই কেমন করে যেন দেখছিল, তোমরা হয়তো দেখেওছো ভিডিওগুলো। একজন তো দেখে চলেই গেল, আর একজন দেখো পাশে যে ভদ্রমহিলা হাঁটছেন, উনি কিন্তু আমাকে কিভাবে দেখছে। তো তখন যখন ভিডিওটা করছিলাম সত্যি খুব একটা লজ্জা লাগছিল। তো যাই হোক, প্রথম এই বিয়ে বাড়িতে কিন্তু আমি লজ্জা কাটিয়ে ভিডিও করেছিলাম। আর এটা তো একটা মানে সিম্পল ভিডিও ছিল, আমি কিন্তু এমনি লিপ মিলিয়েও কিন্তু এখানে ভিডিও করেছিলাম, আর তখন পেছন থেকে অনেক ছেলেরাই দেখছিল। তো সত্যি খুব লজ্জা লাগছিল, আবার মজাও লাগছিল একটা, তখন থেকে লজ্জাটা কেটেছে আমার। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এ হচ্ছে ফোরন, ওই আমাকে ক্যামেরাটা করে দিয়েছে, যদিও এখন ওর সঙ্গে আর সম্পর্কটা নেই। তো এই জিনিসটাই খুব খারাপ লাগে, যাদেরকে বেশি ভালোবাসি মানে তারাই কেন জানি না দূরে সরে যায়। তো এরকমটা শুধু যে ওর ক্ষেত্রে হয়েছে তা নয়, এরকম কয়েকজন বান্ধবীর ক্ষেত্রেও হয়েছে। তো বেশি ভালোবাসার কারণে না আমরা হয়তো যাকে ভালোবাসি তাকে তো একটু ভালো মন্দটা বলি, তো সেটা হয়তো তারা পছন্দ করে না, তো তার জন্যই এই জিনিসটা হয়ে থাকে। তো যাক গে, ওগুলো কথা বাদ দাও। তো এখানে দেখো
এই যে কয়েকজন ব্লগারকেও দেখতে পেলাম। সত্যি এটা দেখে তো আরও আমি একটু সাহস পেয়েছি যে আমি একাই নয়, আরও আছে ভিডিও করার মতো। এখানে গ্রামেও এরকম ব্লগার পাবো সেটা ভাবিনি। এখানে এসে একটু দেখো বউ আর বরকেও দেখে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে একটু বলো। বর বউকে কিন্তু দারুণ মানিয়েছিল। আর এখানে এখন আমরা যাচ্ছি যে দেখি গিয়ে খাবার টেবিলে খাবার পাই কিনা। তবে অনেক দূর থেকে এসেছি তো তার জন্যই খেয়ে দিয়ে চলে যাব ভেবেছিলাম। তবে এখানে যে এত ভিড়, কারণ প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল, বুঝতেই পারছো গ্রামের বাড়ি, আর গ্রামে তো সবাই একজন নিমন্ত্রণ করে না, বাড়ি সহ সবাইকে নিমন্ত্রণ করে। আর শুধুমাত্র যে আশেপাশের বাড়ি নিমন্ত্রণ করবে, পাড়াতে করবে তা নয়, কিন্তু এরা কিন্তু মানে পাশের পাড়াতেও নিমন্ত্রণ করে। তো যার জন্যই অনেক লোক ছিল। এখন আমি বলতে পারছি না ঠিকঠাক, তবে মনে করো এই 800-900 এরকম তো লোক হবেই। তো তার জন্য আমরা জায়গা পাইনি। তো মেয়ে বলছে যে একটু ফুচকা খাবে, আর এখানে ফুচকা স্টলও ছিল, তো সেখানেও তোমাদেরকে দেখাবো যে কি অবস্থা। চলো ওখানেই যাচ্ছি তোমাদেরকে নিয়ে। আর যেহেতু এটা গ্রাম, এখানে কিন্তু ফুচকা মানে বুঝতেই পারছো তেমন একটা পাওয়া যায় না। তো তার জন্যই কিন্তু মানে এতক্ষণ ধরে লোকে খাচ্ছিল যে কি বলবো। আর এখানে দেখো বরমশাই কার সঙ্গে কথা বলছে, আর সায়না দাঁড়িয়েছিল যে আমি এলে ও ফুচকা খাবে। তো আমি বললাম যে একটু প্যান্ডেলটা সবাইকে দেখিয়ে দিই, তো তার জন্য গিয়েছিলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এই যে ফুচকার সামনে ছেলেরা পর্যন্ত খাচ্ছে। তো মোটামুটি 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এরা খেয়েই যাচ্ছে। মানে বুঝতে পারছি না, টাকা দিয়ে খেলে কিন্তু এতক্ষণ কেউ খেত না। অবশ্য ব্যাপার আছে, অনেক লোক তো একটা ফুচকা রাউন্ড দিয়ে আসতে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্য তো আমরা ভাবছিলাম যে আমাদেরকে স্রেফ 2-3টে ফুচকা খেতে দাও তাহলেই হবে। তো তবুও মানে সেই জায়গাটা পাচ্ছিলাম না, তো দাঁড়িয়েই আছি, কি আর করব। আর এখানে দেখো এত ঠান্ডার মধ্যে ফ্যাশন দেখেছো, একদমই সিম্পল ভাবে কিন্তু ওরা মানে আছে, কোনো রকম সোয়েটার বা জ্যাকেট শীতের পোশাক নেই। তো এত ঠান্ডায় যেখানে সোয়েটার জ্যাকেট পরেও কিন্তু ঠান্ডা মানাতে পারছে না। এই যে আমার মেয়ে যা, ওরাও দেখতে পাচ্ছ জ্যাকেট সোয়েটার পরেছে, আমি তো একটা হাইনেক পরেছি, তার জন্য ঠান্ডায় কাঁপছিলাম, মনে হচ্ছে কেন আমি জ্যাকেট পরে আসিনি। এই যা এত কথা বললাম, ইন্ট্রোই দিইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশ্য এই পর্যন্ত যখন চলে এসেছো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখেই নিয়েছো। যেহেতু এটা গ্রামের বাড়ি, তাই মেনুটা একটু অন্যরকম। দেখো সব বাড়িতে কিন্তু ট্যাংরা মাছের চচ্চড়ি করা হয়, কিন্তু এটা যেহেতু গ্রামের বাড়ি তাই এখানে মুড়িঘণ্ট করা হয়েছে। অনেকদিন পর মুড়িঘণ্ট পেয়ে আমি ভীষণ খুশি। ভালো খাও। আমি, আমার মেয়ে সায়না আর আমার যা আর দেওর একসঙ্গে বসেছি, আর আমার বর মশাই কিন্তু অন্য জায়গায় বসেছে, দেখতেই পারলে তোমরা। তো ওখান থেকে আমাকে খাওয়া দেখাচ্ছে আর বলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।